যাবতীয় প্রশংসা সেই মহান আল্লাহর জন্য, যিনি ভোলাভালা বান্দাকে ফিরে আসার জন্য তওবার দরজা খোলা রেখেছেন। আল্লাহ রব্বুল আলামিনের নবী বলেন, আল্লাহ পাক প্রতি রাতের 3 ভাগের 2 ভাগ পার হওয়ার পরে শেষ তৃতীয়াংশে প্রথম আসমানে নেমে আসেন। হাত দুটি বিছিয়ে দিয়ে বান্দার তওবা কবুলের জন্য বান্দাকে আহ্বান করেন আর বলেন, হাল মিন মুস্তাগফিরিন ফাগফির লাহ, হাল মিন মুস্তারজিকিন ফারজুক লাহ। কেউ আছো কি এমন যারা ইস্তেগফার করতে চাও, তাদের ইস্তেগফার আমি কবুল করব। কেউ আছো কি এমন যার রুজির অনটন রয়েছে, তার রুজির ব্যবস্থা আমি করব। যে কোনো ধরনের সমস্যার সমাধান কল্পে আল্লাহ পাক বান্দাকে আহ্বান করতে থাকেন। দরুদ ও সালাম বর্ষিত হোক সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার আগে পরের সকল গুনাহ খাতা আল্লাহ ক্ষমা করেছিলেন। তারপরেও তিনি দিনে কোনো বর্ণনায় 100 বার, কোনো বর্ণনায় 70 বার তওবা ও ইস্তেগফার করতেন। তিনি বলেছেন, হে মানব সকল, তোমরা আল্লাহর কাছে তওবা করো আর ইস্তেগফার করো। আমি প্রতিদিন 100 বারের অধিক আল্লাহর কাছে ইস্তেগফার করে থাকি। তাওবা শব্দের অর্থ হলো ফিরে আসা। পাপ থেকে ফিরে আসার নাম হলো তওবা। আমাদের দেশে মানুষ যখন মুমূর্ষ হয়ে যায়, তখন তওবা পড়ানোর জন্য হুজুরকে ডেকে আনা হয়। একটু যখন মানুষটা মোটামুটি চলাফেরা করতে পারে, ওই সময় মসজিদের ইমামকে ডেকে আনলে লোকটা খুব নাকশ হয়ে যায় যে, তোরা আমাকে এত তাড়াতাড়ি তওবা পড়াচ্ছিস, মানে তাড়াতাড়ি বিদায় দিতে চাচ্ছিস নাকি? খুব নাকশ হয়ে যায়, যার ফলে ছেলেরা বাপের দিকে খেয়াল করে যখন কথা বলার শক্তি হারিয়ে ফেলে, তখন কোনো আলেমকে ডেকে নিয়ে বলে, আমার আব্বাকে একটু তওবা পড়িয়ে দেন। তওবা তো আসলে পড়ার জিনিসও নয়, তওবা পড়ানোর বিষয়ও নয়। তওবাটা হলো ফিরে আসা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোনো বান্দা যদি পাপ থেকে ফিরে আসে, তাহলে কোনো ব্যক্তি মরুভূমির মধ্যে উট নিয়ে চলাচল করতে গিয়ে গাছের ছায়ায় একটু আশ্রয় নিল। উটের উপরে তার সমস্ত সফরের রসদ পানি, খানা পানি সব উটের উপরেই। মরুভূমির মধ্যে যদি কারো উট হারিয়ে যায়, তাহলে তার মরণ ছাড়া কোনো উপায় নেই। কারণ মহাসাগরের মাঝখানে যেমন কুল কিনারা নেই, মরুভূমির মাঝখানে ওরকম কুল কিনারা পাওয়া যায় না। কোন দিকে গেলে লোকালয়, কোন দিকে গেলে রাস্তাঘাট, বাড়িঘর, এটা বোঝা যায় না। আল্লাহ পাক উটকে কিছু বৈশিষ্ট্য দিয়েছেন। উটের পা, বালু যতই গরম হোক, উটের পায়ে সেই গরম অনুভব হলেও মারাত্মক কষ্ট সে পায় না। একে বলা হয় মরুর জান। আমাদের দেশের মহিষ আর আরব দেশের উট প্রায় সেম। উটও নিরীহ প্রাণী, মহিষও নিরীহ প্রাণী। মহিষ গরম সহ্য করতে পারে না, ওর বাচ্চা মায়ের পেট থেকে পড়ার পরেই ওকে পানিতে ফেলে দেওয়া হয়।
পানির ভিতরেই ওরা অধিকাংশ সময় কাটায়, গরম সহ্য করতে পারে। উটটা সম্পূর্ণ তার উল্টা। উট যতই প্রচণ্ড গরম হোক কোনো সমস্যা নেই তার। আল্লাহ পাক বলেন, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত, ওরা কি খেয়াল করে দেখে না যে উটগুলাকে কি দিয়ে বানানো হয়েছে? উটের পেটের মধ্যে এক্সট্রা পানি রিজার্ভ রাখার জন্য রিজার্ভ ট্যাঙ্কির ব্যবস্থা আল্লাহ পাক করে দিয়েছেন। এক আজীব প্রাণী। উটের দুধ আর মহিষের দুধ দুটাই গাঢ় হয়। উটের গোশতের কোষ হয় মোটা, মহিষের গোশতের কোষও হয় মোটা। মহিষ নিরীহ প্রাণী হলেও উট নিরীহ প্রাণী, কিন্তু যদি খেপে যায় তাহলে ও প্রতিহিংসা পরায়ণ। 10 বছর, 20 বছর, 25 বছর পরে হলো একদিন তার বদলা নিয়েই ছাড়বে। যাই হোক, মরুভূমির মধ্যে উট হারিয়ে গেছে। উটের উপরে খাবার দাবার সব ছিল। লোকটা ঘুমিয়েছে, উঠে দেখে তার উটও নেই, খাবার দাবার সব। উট কোথায় হারিয়ে গেছে, কোনো খোঁজ খবর নেই। হঠাৎ করে কিংকর্তব্য বিমূঢ় হয়ে যখন সে দেখলো তার উট আবার সামনে এসে হাজির হয়ে গেছে, আল্লাহর নবী বলেন, ওই লোকটা খুশির চোটে দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে খুশির চোটে বলল, আল্লাহুম্মা আনতা আবদি ওয়া আনা রব্বুকা, হে আল্লাহ তুমি আমার বান্দা আর আমি তোমার প্রভু। এই কথা বলার এত খুশি হয়েছে, যখন উটটা হারিয়ে যাওয়ার কারণে মৃত্যুটা নিশ্চিত, এই মরুভূমির মধ্যে তার মৃত্যু হয়ে যাবে, খাবারও নাই, পানিও নাই, মরুভূমি পার হয়ে লোকালয়ে যাওয়ার কোনো বাহনও নাই। এমতো মুহূর্তে তার উটকে ফিরে পেলে সেই লোক যত সন্তুষ্ট হয়, আল্লাহ রব্বুল আলমিনের বান্দা পাপ থেকে ফিরে আল্লাহর কাছে আসলে আল্লাহ তার চেয়ে অধিক পরিমাণ খুশি হন। হাদিস থেকে বোঝা গেল আল্লাহ রব্বুল আলমিন বান্দার পাপ ক্ষমা করেন, পাপ যতই হোক না কেন, যদি কায়মনোবাক্যে বান্দা আল্লাহর কাছে ইস্তেগফার করতে পারে। হাদিস থেকে বোঝা গেল মানুষ আনন্দের আতিশয্যে অথবা দুঃখ কষ্ট সহ্য না করতে পেরে কোনো অসংলগ্ন কথা যদি বলে ফেলে, ভুল কথা যদি বলে ফেলে, সেটা আল্লাহ পাক ধরেন না। যেমন এই লোক খুশি হয়ে বলল, আল্লাহুম্মা আনতা আবদি ওয়া আনা রব্বুক। খুশি হয়ে কিছু বলে ফেললে কুফরি কালাম এটা, কিন্তু আনন্দের আতিশয্যে বেসামাল হয়ে মুখ ফসকে বেরিয়ে গেছে, স্লিপ অফ টাং। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাওরাত আনতে গেলেন তুর পাহাড়ে। তুর পাহাড় থেকে তাওরাত এনে এসে দেখছেন সমাজের লোকেরা সব বাছুর পূজায় লিপ্ত। তাওরাতের ফলক মাথার উপরে ছিল, মাথায় করে তাওরাত ফলক আনছিলেন। সমাজের লোক বাছুর পূজায় লিপ্ত দেখে রেগে অগ্নিশর্মা হয়ে তাওরাতের ফলকগুলি ছুঁড়ে ফেলে মারলেন। জেনে রাখা ভালো হবে, তাওরাত কিন্তু আল্লাহর কালাম, মুসা আলাইহিস সালামের উপর নাজিল হয়েছে। ফলকের উপরে, আমাদের ব্ল্যাকবোর্ড আছে, এরকম জাতীয় ফলকের উপরে লেখা আল্লাহ পাক লিখিত অবস্থায় তুর পাহাড়ে মুসা আলাইহিস সালামের কাছে হস্তান্তর করেছিলেন। উনি সেই ফলক নিয়ে আসতেছিলেন, এটা আল্লাহর কালাম, কিন্তু রাগ সহ্য না করতে পেরে সমাজের লোকেরা বাছুর পূজা শুরু করে। আর আপন ভাই হারুন আলাইহিস সালামকে রেখে গেছেন উম্মতকে পাহারা দেওয়ার জন্য। মুসা আলাইহিস সালাম বয়সে ছোট আর হারুন আলাইহিস সালাম বয়সে বড়, কিন্তু মর্যাদায় মুসা আলাইহিস সালাম বেশি হারুন আলাইহিস সালামের তুলনায়। এই বড় ভাইয়ের চুল আর দাড়ি ধরে এবার মাস শুরু করে দিলেন। মুসা আলাইহিস সালাম খুব মেজাজি লোক ছিলেন,
অন্যায়কে দেখলে বরদাস্ত করতে পারতেন, সাথে সাথে প্রতিবাদ করতেন। ওয়াল কাল আলওয়াহ, তাওরাতের ফলক ছুঁড়ে ফেলে মারলেন। আল্লাহর কালাম যদি কেউ ছুঁড়ে ফেলে মারে তাকে আমরা সহজে ছাড়ি না, কিন্তু মুসা আলাইহিস সালাম তাওরাতের ফলক ছুঁড়ে ফেলে মারলেন। হাদিস থেকে বোঝা গেল, কোরআনের আয়াত থেকে বোঝা গেল যে মানুষ রেগে অগ্নিশর্মা হয়ে হঠাৎ যদি এমন কিছু আচরণ হয়ে যায় যেটা অগ্নিশর্মা হয়ে বা রাগ সামাল দিতে না পেরে, সেটার হিসাব আলাদা। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার প্রতি আনন্দিত হন বান্দা যদি তওবা করে ফিরে আসে। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। নাসুহা মানে খালেস দিলে আল্লাহর কাছে তোমরা তওবা করো। আমাদের দেশে আগে মুরব্বীদের মুখেও শুনতাম, এখনো কোনো কোনো আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্কলার, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বলে, ওরা বলে খ্যাতিসম্পন্ন, আমরা বলি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন। মানে দেশ ও জাতি, ইসলাম ও মুসলিম এদেরকে এমনভাবে ক্ষতিগ্রস্ত করছে যার কোনো কুল কিনারা নেই। কোথাকার দলিল কোথায় লাগাচ্ছে। ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তি ভেঙেছিলেন, ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তি ভেঙেছিলেন, কিন্তু আমাদের নবী মূর্তি ভাঙেন নাই। যতদিন পর্যন্ত মক্কার ক্ষমতা, মক্কার শাসনভার, মক্কা বিজয় হয়ে আল্লাহর নবীর হাতে মক্কার এই শাসনভার যতদিন পর্যন্ত না এসেছে ততদিন পর্যন্ত উনি মূর্তি ভাঙেননি। ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তি ভেঙেছিলেন, ওটা দলিল যে রাস্তাঘাটে যা মূর্তি আছে সব ভেঙে ফেলল। ইব্রাহিম আলাইহিস সালামের শরীয়ত আর আমাদের শরীয়ত এক না হুজুর। পূর্ববর্তী নবীদের শরীয়তের মধ্যে যে সমস্ত বিধান আছে সেটা যদি আমাদের শরীয়তের সাথে সাংঘর্ষিক হয় তাহলে আমাদের শরীয়ত গ্রহণযোগ্য, আর পূর্ববর্তী শরীয়ত ওটা গ্রহণযোগ্য নয়, মানসুখ হয়ে গেছে। বানি ইসরাইলের লোকেদের কাপড়ে যদি নাপাক কোনো কিছু লাগতো তাহলে কেঁচি দিয়ে ওরা কেটে ফেলতো। আল্লাহ পাক ওই বিধানই দিয়ে দিলেন যে দা কেঁচি দিয়ে কেটে ফেলতো না। তারা কুরবানির গোশত খেতে পারত না, খাওয়ার অনুমতি ছিল না। দান সদকা খাওয়ার অনুমতি ছিল না। দান সদকা যাও পাহাড়ের উপর রেখে দিত, ওখান থেকে আগুন দিয়ে পুড়ায়, আগুন অদৃশ্য আগুন এসে পুড়িয়ে দিত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের উপরে এই সুযোগ দেওয়া হয়েছে, আপনি আমি কুরবানির গোশত খাই কত মজা করে। কুরবানির গোশতের স্বাদই আলাদা। বাজার থেকে কিনে খাবেন আর কুরবানি গোশত খাবেন, দুটো এক হবে না। সারা বছর সুলাবুট ভেদে খাবেন আর ইফতারের সময় যে খান যে মজাটা হয়, ওই মজা সারা বছরে আর কোনো দিন পাবেন না। এটা পরীক্ষিত। কুরবানির গোশত খাওয়ার সময়ই বোঝা যায় এটা কুরবানির গোশত। আশ্চর্য হয়ে আমি মাঝে মাঝে, বন্ধুগণ, এটাকে খাওয়ার অনুমতি দিয়েছে। তাহলে ওই শরীয়ত আর এই শরীয়ত। ইব্রাহিম আলাইহিস সালাম যখন মূর্তি ভেঙেছিলেন তখন কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের হাতে ক্ষমতা ছিল না। ক্ষমতা না থাকলে তারপরেও ভাঙা যায়, এটা ওখান থেকে দলিল গ্রহণ করছে অনেকেই। কিন্তু আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় 13 বছর থাকলেন, একটা মূর্তির গায়ে হাত দেন। সব মক্কার ঘরে বহাল তবিয়তে মূর্তিগুলি রয়ে গেল। তারপরে যখন হাজার হাজার সোলজার নিয়ে মক্কা ঘেরাও করলেন,
মক্কার বাসিন্দারা আত্মসমর্পণ করলেন। মক্কা যখন আল্লাহর নবীর আয়ত্তে এসে গেল, মক্কা বিজয় হলো, তখনই তিনি বলেন ওয়াকুল জা আল হাক্কু ওয়া যাহাকাল বাতিলু ইন্নাল বাতিলা কানা যাহুকা। ভালো করে মনে রাখতে হবে যে আমার কোন কাজ আর কোনটুকু আমার, কোনটুকু আমার নয়। আমার ছেলে যদি সালাত আদায় না করে, তোকে পিটিয়ে সালাত পড়াতে হবে যদি 10 বছর বয়স হয়। কিন্তু আমার বাবা যদি সালাত আদায় না করে, বাবাকে পিটাবার অধিকার আমার নেই, এমনকি বাবাকে কড়া কথা বলবার অধিকারও আমার নেই, কারণ আমি বাপের আন্ডারে, বাপ আমার আন্ডারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আলা কুল্লুকুম রাইন, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, প্রত্যেকের কিছু কিছু দায়িত্ব, প্রত্যেকেই দায়িত্বমুক্ত কেউ নেই। ইমাম সাহেব মসজিদে সালাত আদায় করবার জিম্মাদারি নিয়েছেন, এটা ওনার দায়িত্ব। মুয়াজ্জিন আজান দেওয়ার দায়িত্ব নিয়েছেন। মুতাল্লি মসজিদের ভালো মন্দ দেখভাল করার দায়িত্ব নিয়েছেন। প্রত্যেকের দায়িত্ব আছে আলাদা। আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আর রাইয়াতিহি, তার নির্দিষ্ট দায়িত্ব সম্পর্কে সে জিজ্ঞাসিত হবে। তার মানে ওয়ার্ড কমিশনার ওয়ার্ড সম্পর্কে জিজ্ঞাসিত হবে, সিটি কর্পোরেশনের মেয়র গোটা সিটি সম্পর্কে জিজ্ঞাসিত হবে। এই মসজিদের ইমাম, এই মসজিদের মুসল্লি সালাত নষ্ট হলে সে দায়ী। কেন তার মুসল্লিকে সংশোধন করেনি, কেন তার মুসল্লি সালাতকে দুরুস্ত করার জন্য সে নসিহত করেনি। সারা দুনিয়াতে যত মসজিদ আছে, কোথায় শিরক বেদাত হচ্ছে, সব দায়িত্ব যে আমার উপরে আসে, তা আমাদের দ্বারা সম্ভব না। সারা দুনিয়াতে, সারা বাংলাদেশে কত মহিলা বেপর্দায় চলতেছে, সব মহিলাকে যদি বোরকা পরানোর দায়িত্ব আমার উপর দেওয়া হয়, আমার পক্ষে সম্ভব নয়। আমার দায়িত্ব কতটুকু? আমার অধীনে যারা আছে, আমার মেয়ে, আমার স্ত্রী, তারপরে আমার পুত্রবধূ, আমার অধীনস্থ যারা আছে, আমার বাড়িতে যে কাজের মেয়েটা কাজ করে, ওকেও বলতে হবে খবরদার বোরকা ছাড়া কিন্তু আসবা না, ঘরে ঢুকতে হলে বলে আসবা, এখানে আসবা না, ওই সাইড কাজ করো। আমরা বলে দিই যে ওই সাইডে কাজ করো, আগে কাজ শেষ হয়ে গেলে তখন আমরা ওই ঘরে চলে যাই, এই দরজা দিয়ে। আর ওই দরজা দিয়ে ওকে বলি তুমি ওই ঘরটা ঠিক করে দিয়ে যাও, সাফ করো, ধুয়ে মুছে ঠিক করো। আমার ঘরটুকুর জিম্মাদারি আমার, আমার ছেলে মেয়ের জিম্মাদারি আমার, আমার আয়ত্তের বাইরে যেটা সেটার জিম্মাদারি আমি নই, শুধু নসিহত করার ক্ষমতা রাখি। সরকারকে বহুবার নসিহত করা হয়েছে, আবারও নসিহত করছি, নসিহত আমাদের চলতেই থাকবে। এটা মূর্তি যখন হয়, এটা মানুষের মূর্তি বানানো হয়, ওদের রাস্তার কিনারে বানায় রাখলো, ওটার মধ্যে ধুলা বালি ময়লা আবর্জনা পড়তে থাকে, সে মূর্তিটা বানায় রাখবে, তোরা গোসল টোসল করায় না। কালকেও দেখে আসলাম রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি দাঁড়ানো আছে শাহজাদপুরের মোড়ে, কানের মধ্যে ধুলা, মাথার মধ্যে ধুলা ময়লা। গত 2 বছর আগে শাহজাদপুরওয়ালাদেরকে বলেছিলাম যে তোমরা একটু সাবান শ্যাম্পু দিয়ে রবি ঠাকুর একটু গোসল করায় দাও, মহব্বত করে যখন দাঁড় করায় রাখছে একটু গোসল করায় দাও। গোসল তো করায় না ওরা, এমনকি অনেক সময় পাখি ময়লা ছেড়ে দেয় ওই মূর্তির উপরে, অনেক সময় মূর্তির পাদদেশে ছাগলে গিয়ে লাদাচোনা করে। দেশের কল্যাণকর যত কাজ, এদেশের স্বাধীন বাংলার প্রথম প্রেসিডেন্টের নামে বহু কিছু হয়েছে, স্কুল কলেজ ইউনিভার্সিটি মেডিকেল কলেজ ব্রিজ সব কিছু হয়েছে। আমাদের কিছু বক্তব্য নাই, কারণ এটা জনকল্যাণমূলক কাজ। 8 ঘন্টা লেগেছে যমুনা নদী পাড়ি দিতে, যানজটে 8 ঘন্টা 16 ঘন্টা আমরা বসে থাকছি ফেরিতে, যানজট, ফেরির ঘাট ভেঙে গেছে, কুয়াশায় ফেরি চলে না, 16 ঘন্টা বসে থেকে তারপরে যমুনা পাড়ি দেওয়া, এখন 5 মিনিট লাগে পার হতে। এটা বিরাট কাজ, মহৎ কাজ। এইসব কাজগুলি পদ্মা সেতুর নাম যদি কোনো ব্যক্তির নামে হয় আমাদের আপত্তি নেই, আমাদের গাড়ি চলতে পারলেই মিটল। খুব সকালবেলা এখান থেকে রওনা দিব, খুলনায় দেয়
শ্বশুর বাড়ি যায় নাস্তা করার সুযোগ হবে ইনশাআল্লাহ, খালি সেতুটা চালু হোক। এই যে জনকল্যাণমূলক কাজ, এতে কারো দ্বিমত নাই, কিন্তু শরীয়ত যেটা অ্যালাউ করে না সেটা তো অবশ্যই দ্বিমত। এখন প্রশ্ন হলো, মাজার কবর বেশি ভয়ানক নাকি এই মূর্তি বেশি ভয়ানক? কারণ মূর্তি বানায় রাখলে সেই মূর্তিতে কেউ সেজদা করতে যাবে না, আর মাজার কবরে প্রতি মুহূর্তে প্রতিদিন লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ সেজদা করছে। হুজুর সাহেব মূর্তি ভেঙে ঘুরিয়ে দিবেন, তো মাজারের কথা বলেন না কেন? ওখানে আপনাদের ব্যবসা নাকি? এটা বলতে হলে ওটাও বলতে হবে, এটা বলতে হলে ওটাও বলতে হবে, দুটাই বলতে হবে। আহলে হাদিসের মসজিদ ভাঙার ক্ষেত্রে আপনারা খুব পারদর্শী। আহলে হাদিসের মসজিদ ভেঙে দাও। মরাক মারো কেন? মরা নরে না যে, ওই জন্যই তো মারি। মরাকে মারো কেন? মরা যে নরে না, ওই জন্য মারি। মসজিদ গুড়িয়ে দিতে পারেন, বেশ্যাখানা তো গুড়িয়ে দিতে পারেননি, মদশালা তো গুড়িয়ে দিতে পারেননি। জোরে আমিনওয়ালা লোক মসজিদে আসবেন না, সালমানের দেশে যায় সালাত আদায় করেন। কোনোদিন তো বলেন নেই মদখোর লোক মসজিদে আসবেন না, জেনাকার লোক এই মসজিদে আসবেন না, গাঁজাখোর লোক এই মসজিদে আসবেন না, সুদখোর এই মসজিদে আসবেন না, যারা মিরাজ দেননি তারা এখানে আসবেন না, যারা হারাম খান তারা এখানে আসবেন না। এরকম কথা কোনো হুজুরকে বলতে শোনা যায় না। হুজুর বলেন যারা জোরে আমিন বলবেন তারা এখানে আসবেন না। তার মানে মরাক মারো কেন? নরে না যে, মরা নরে না, ওই জন্য মরাক মারতে হবে। বন্ধুগণ, মনের দুঃখেই তাই বলছি, আন্তর্জাতিক ক্ষতি সম্পন্ন মুফাসসিরে কোরআন দেশ ও জাতিকে ক্ষতিগ্রস্ত করছে। সরকারকে নসিহত করার পরে যদি মূর্তি সে বানাই ফেলে, ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ, আমার দায়িত্ব পৌঁছিয়ে দিয়েছি, তারপরে তুমি কি করবে সেটা তোমার ব্যাপার, তোমার কবরে তুমি যাবে, আমি যাব না। নাকি ওটা গুঁড়িয়ে দেওয়ার দায়িত্ব আমার? দেশকে অচল করার দায়িত্ব আমার? শাপলা চত্বরে এক হুজুর বক্তব্য দিয়ে বলছিলেন যে আজকের এই রাতের পরে কঠোর কর্মসূচি নিব, সরকার পালাবার জায়গা পাবে না। এই বলে উনি কিন্তু পালিয়ে গেলেন। ভাষণও শেষ, হুজুরও পলাতক। ও হুজুরকে আর খুঁজে পাওয়া গেল না। হুজুর আবার এখন গলাবাজি করতেছে। আমার এই কথার মানে এই নয় যে তার এই প্রতিবাদকে আমি খাটো করে দেখতেছি। প্রতিবাদ যেইটুকু হওয়া উচিত সেইটুকুই, তার বেশি করার অধিকার আমার নেই। দেশ অচল করে দেব, ভেঙে গুড়িয়ে দেওয়া হবে, এই কথা বলবার অধিকার আমার নেই। আমি বলবো যে এটা শরীয়ত অ্যালাউ করে না। আপনি যদি করেন, আল্লাহর আদালতে আপনি দায়ী থাকবেন, আল্লাহর আদালতে আপনি জবাবদিহির কাঠগড়ায় দাঁড়াবেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। বলছিলাম সেই আন্তর্জাতিক ক্ষতিসম্পন্ন মুফাসসিরে কোরআন বলছেন, নাসুহা নামক একজন লোক ছিল, তার নাম কোরআনে এলো। এরা হলো আন্তর্জাতিক ক্ষতিসম্পন্ন মুফাসসিরে কোরআন। হেলিকপ্টার দিয়ে জনগণ তাদেরকে নিয়ে যায়, মিথ্যা বক্তব্য শোনে। আমাদের আহলে হাদিস জামাতে একটা দোষ আছে। দোষ কি? বললাম যে ট্রেন থেকে নামার সময় আমাকে একটু সিএনজিতে নিয়ে যায়। তোরা মোটর সাইকেল নিয়ে আসছে, কারণ সিএনজিতে নিলে খরচ একটু বেশি হয়, মোটর সাইকেল একটু খরচ কম। তো এই মাঘ মাসের খনখনে শীতের মধ্যে তারপর ওখানে গিয়ে 1.5 ঘন্টা মোটর সাইকেলে চললাম, তাহলে পুরো হাত হিমশীতল হয়ে গেল। তারপরে বললাম যে বেদাতি কথা শোনার জন্য ওদের আলেমকে হেলিকপ্টার দিয়ে নিয়ে আসে। আর আপনাদের সিএনজিও জোটে না, আপনাদের মন মানসিকতার ত্রুটি। টাকার অভাব নেই, মনের ভিতরে সমস্যা। যেই লোকটা কালকে বেদাতি ছিল, লক্ষ লক্ষ টাকা পীরের মাজারে দিয়েছে, সেই লোকটা যখন সহি আকীদা হয়ে আহলে হাদিস হলো, এবার ওয়াজ করানোর পরে কয় সহি আকীদার আলেমদেরকে আবার টাকা দেওয়া লাগে নাকি? না না, সহি আকীদার আলেমদের টাকা দেওয়া লাগে, ওরা তো হাওয়া খায় বেঁচে থাকে। এদের গাড়ি তো তেলে চলে না, পানিতে চলে। সহি আকীদার আলেমরা যে গাড়িতে চড়ে, ও গাড়ি তেলে চলে না, পানিতে চলে। এই লোকটাই ভণ্ড পীরের মাজারে লক্ষ লক্ষ টাকা দিত, সেই লোকটা আহলে হাদিস হয়ে বকিল হয়ে গেছে। বন্ধুগণ,
বলতেছিলাম যে সেই বক্তা বলছে তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। নাসুহা একজন ব্যক্তি, কিন্তু আসলে সঠিক তাফসীর হলো খালেস দিলে আল্লাহর কাছে তওবা করো। একটা হলো তওবা মানে ফিরে আসা, আর একটা হলো ইস্তেগফার। ইস্তেগফার মানে হলো ক্ষমা চাওয়া। ইস্তেগফার করলে গুনাহ খাতা মাফ হয়ে যায়। ইস্তেগফার করলে গুনাহ মাফ হয়। ইস্তেগফার করলে রহমতের দরজা খুলে যায়। কুল ইস্তাগফিরু রাব্বাকুম কুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলুস সামাআ আলাইকুম মিদরারা। কুল তুস্তাগফিরু রাব্বাকুম। নূহ আলাইহিস সালাম বললেন, আমি আমার উম্মতকে বলেছি ইস্তাগফিরু রাব্বাকুম, তোমরা তোমাদের প্রভুর কাছে ইস্তেগফার করো। ইন্নাহু কানা গাফফারা। মুসলিম জাহানের খলিফা উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইস্তেসকার সালাত পড়ার জন্য মাঠে গেলেন। মাঠে গিয়ে শুধু ইস্তেগফার করলেন, আল্লাহর কাছে ক্ষমা চাইলেন। তারপরে মাঠ থেকে ফিরে আসলেন। লোকেরা জিজ্ঞেস করলেন, আমিরুল মুমিনিন, আপনি ইস্তেসকা পড়তে এসে শুধু আল্লাহর কাছে ইস্তেগফার করলেন, আর কোনো কিছু তো বললেন না। তিনি এই আয়াত দিয়ে দলিল দিলেন, কুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলুস সামাআ আলাইকুম মিদরারা। তোমার প্রভুর ইস্তেগফার করো, আসমান থেকে মুষলধারে বৃষ্টির ব্যবস্থা করে দিবেন। ইস্তেগফারের মধ্যে দুনিয়ার কল্যাণ এবং আখিরাতের সমৃদ্ধি রয়েছে। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহর জীবনীতে একটা দারুণ ঘটনা আছে ইস্তেগফার নিয়ে। রাতের বেলায় ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ কোন এক মসজিদে মুসাফির হলেন। মসজিদের মুয়াজ্জিন সাহেব, দায়িত্বশীলেরা বলছেন, এখানে তো থাকা যাবে না, অন্য কোথায় আপনি ব্যবস্থা নেন। 10 লক্ষ হাদিসের হাফেজ ইমাম আহমদ বিন হাম্বল, লোকেরা তাকে চেনে না। লোকেরা তাকে চেনে না। 10 লক্ষ হাদিসের হাফেজ, ইমাম বুখারীর উস্তাদ ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহকে চেনা যায় না। সাদাসিধা মানুষ, খুব সরলভাবে জীবন যাপন করেন। মসজিদে মুসাফির, 10 লক্ষ হাদিসের হাফেজ। আর এখন আমাদের কি, সামনের লোক পিছনের লোক, কত রকমের, এই সরো, এই রাস্তা দাও, হুজুর আসতেছে। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ থাকার জায়গা পেলেন না মসজিদে। এখন কোথায় যাবে বেচারা, থাকার জায়গা নেই, অসহায় মানুষ। এক রুটিওয়ালা বললেন, চলেন আমার বাসায় যাই। রুটিওয়ালা নিয়ে গেলেন। রাতের বেলায় রুটির আটা খামির করে রাখে, আটা সেনে রাখে। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ মুসাফিরকে থাকতে দিয়ে বাসায় রুটি ছানা শুরু করলেন। আর বলছেন, আস্তাগফিরুল্লাহ 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 বলে আর আটা ছানে। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ বললেন, তুমি আটা ছানার সময় খুদে ইস্তেগফার পড়ো। বলে, ইস্তেগফার পড়ে আমি যা চেয়েছি আল্লাহর কাছে তাই পেয়েছি। একটা চাওয়া আজ পর্যন্ত আমার বাকি আছে। কি চাওয়া সে? কয়, আমার আল্লাহর কাছে একটা দরখাস্ত, ভুবন বিখ্যাত আলেমে দিন ইমাম আহমদ ইবনে হাম্বলের সাথে সাক্ষাৎ না হয়ে যেন আমার মৃত্যু না হয়। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ বলেন, আমি তো আহমদ, তুমি যাকে মুসাফির নিয়ে এসেছো, সেই মুসাফির আজকে তোমার বাড়িতে, তোমার সামনে। আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। ইস্তেগফারে পরকালে সব গুনাহ ক্ষমা হয়, আর কি হয়, দুনিয়ার সমৃদ্ধি লাভ হয়, দুনিয়াতে বরকত নাজিল হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা
ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। ইল্লা মান তাবা, যারা তওবা করে, ওয়া আমানা, ঈমান আনে, ওয়া আমিলা আমালান সালিহা, আর ভালো কাজ করে, নেক কাজ করে, ফাউলাইক ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আল্লাহ পাক তাদের সব পাপগুলিকে নেকি দ্বারা বদল করে দেন। বিগত দিনে যত পাপ করেছিল সব পাপ নেকি দ্বারা বদল হয়ে যাবে। আল্লাহর কাছে গভীর রাতে একটু কাতর প্রার্থনা করে বলবেন, আল্লাহ কিছু নাই আমার, আমি অসহায়। বাবা বলে ছেলেকে এক প্লেট ছাই দিস, তোর ছেলেকে ইঞ্জিনিয়ারিং পড়ালাম, কোটি কোটি টাকা খরচ, তার পিছনে লক্ষ লক্ষ টাকা খরচ করে ছেলেকে ইঞ্জিনিয়ারিং পড়ালাম, একটু সামনের দিকে ফাঁকা জায়গা পূরণ করবার, পিছনে ভাইদেরকে বসার সুযোগ করে দেন। তোর ছেলেকে ইঞ্জিনিয়ারিং পড়ালাম, টাকা বহুত খরচ করেছি ছেলের পিছনে, ছেলের চাকরি নেই বাকরি নেই, এখনো বসায় বসায় খাওয়াবো, তোর ছেলে বাড়িতে আসলে এক প্লেট ছাই খেতে দিস। বাপ বলতে মাকে, আর মা বলতেছে, বেটা তোর বাপের গালি শুনতে শুনতে আমার গা পচে গেল, এত খরচ করে লেখাপড়া করানোর পরে কোনো কাম কাজ কিছু করিস না, তুই ঘুরে বেড়াস, এখনো তোকে তোর বাপ আর খেতে দিতে চায় না, তুই বিষ খায় মর, না আমাকে মার। তখন ছেলেরা যায় কি করে, সুইসাইড করে। টাকা না থাকলে স্ত্রী পর হয়ে যায়, টাকা না থাকলে বাপ মা পর হয়, কামাই রুজি থাকলে খুব দাম, কামাই রুজি না থাকলে কোনো দাম নেই। কেরোসিন শিকা কহে মাটির প্রদীপে, ভাই বলে ডাকো যদি দেব গলা টিপে, হেন কালে গগনেতে উঠিল সাদা, কেরোসিন উঠে বলে এসো মোর দাদা। বড় লোক হলে সবাই আত্মীয় হয়ে যায়, আর গরিব হলে তাকে কেউ চেনে না। গভীর রাতে আল্লাহকে বলেন, আল্লাহ তুমি আমার আর কেউ নাই। জন্মদাতা মা বলে, তুই বিষ খায় মর, না আমাকে মার। জন্মদাতা পিতা বলে, তুই ছাই খেয়ে বেঁচে থাক। বউ বলে, কামাই রুজি জানো না তো বিয়ে করছিলা কে? কোনো আপনজন কেউ আমার নাই, তুমি ছাড়া আল্লাহ, তুমি আমার ব্যবস্থা করো। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জায়নাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আল্লাহ পাক বিপদের সময় ইউনুস বিন মাত্তার দোয়া কবুল করেছিলেন। হাতে নাতে প্রমাণ পেয়ে যাবেন, নগদ সাক্ষী। কালকে ট্রেন ফেল হয়ে গেল, বহু চেষ্টা করলাম আর বহু টাকা খরচ করলাম দৌড়িয়ে ট্রেনটা ধরার জন্য, কিন্তু ট্রেন চলে গেল 5 মিনিটের জন্য। ট্রেনের ফার্স্ট ক্লাসের টিকিট কাটা, ট্রেন চলে গেল, কি করে যাই এত পথ? উজু করে আল্লাহকে বললাম, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। উজু করে দাঁড়ায় আছি, একটা গাড়ি এসে গেল, গাড়িতে বসলাম। গাড়িতে বসে দেখছি গ্লাসের উপরে লেখা মাহমুদপুর। যেই মাহমুদপুরে আমি যাব, ওই মাহমুদপুরেরই গাড়ি। মানে জামালপুর থেকে নেমে আরো 1-1.5 ঘন্টা সিএনজির পথ, কিন্তু ওই গাড়িটা মাহমুদপুরের গাড়ি। আমি বললাম, মামু গাড়ি কি মাহমুদপুরে যাবে নাকি? জি হ্যাঁ। আপনি যাবেন? হ্যাঁ আমিও যাবো তো মাহমুদপুর। আল্লাহু আকবার। আল্লাহ পাক বিকল্প ব্যবস্থা আসমান জমিন সৃষ্টির 50,000 বছর আগে লিখে রেখেছেন। আল্লাহু আকবার। বহু ঘটনা এরকম আছে। আপনি আল্লাহকে ডাকেন, আল্লাহকে কায়েম অনুবাক্যে ডাকেন, কি অভাব আছে আপনার? রাসূলুল্লাহ সাল্লাম বলছেন, আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন।
ওহে যারা ঈমান এনেছো, আল্লাহর কাছেই সাহায্য চাও সবরের মাধ্যমে, সালাতের মাধ্যমে। ধৈর্য হারা হলে চলবে না, সবর করতে হবে। ইন্নাল্লাহ মা'আস সাবিরিন, সালাতের মাধ্যমে সাহায্য চাও, আল্লাহ সবুরকারীর সঙ্গে থাকেন, আল্লাহ সবুরকারীর সঙ্গে আছেন। সালাত একটা হলো সালাতুল হাজাত, নিজের অভাব অনটন পূরণের জন্য 2 রাকাত সালাত পড়ে দোয়া করবেন, যে কোনো অভাব পূরণ হবে ইনশাআল্লাহ। আর একটা হলো সালাতুত তাওবা, তওবার সালাত। পাপ কাজ সংগঠিত হওয়ার সাথে সাথে 2 রাকাত সালাত পড়ে, তওবার সালাত পড়ে, তওবার দোয়া, সাইয়্যিদুল ইস্তিগফার। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাসতাতা'তু ওয়া আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি। হে আল্লাহ, আমি তোমার বান্দা, তুমি আমাকে সৃষ্টি করেছো। আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি। প্রভু, তুমি আমাকে নিয়ামত দিয়েছো, সেই নিয়ামত আমি স্বীকার করি, আর আমার পাপের কথাও আমি স্বীকার করি। প্রভু, তুমি আমাকে চোখ দিয়েছিলে পথ চলার জন্য, চোখ দিয়ে আমি বেগানা নারীকে দেখেছিলাম। প্রভু, তুমি আমাকে কান দিয়েছিলে ভালো কথা শোনার জন্য, তোমার এই দেওয়া কান দিয়ে আমি অশ্লীল কথা শুনেছিলাম। প্রভু, তুমি আমাকে বিবেক দিয়েছিলে ভালো মন্দ বিবেচনা করার জন্য, অপরকে ল্যাং মারা যায় কি করে ঠকানো যায় মানুষকে, সেই ধান্দা করেছিলাম। প্রভু, তুমি আমাকে যৌন শক্তি দিয়েছিলে, যেই যৌন শক্তি পৃথিবীর সবচেয়ে বড় নিয়ামত, অবৈধ পন্থায় ব্যয় করেছি। প্রভু, তুমি আমাকে ক্ষমা করে দাও। আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। একবার করে দেখেন, তারপরে দেখেন তওবার মধ্যে কি মজা। গভীর রাতে সালাতে দাঁড়িয়ে, তাহাজ্জুদের সালাতে যারা আল্লাহকে সেজদায় পড়ে কাঁদে, তারা জানে যে এই সেজদার কত মর্যাদা, কত দাম। কনকনে শীতের মধ্যে উজু করে, তোমার কষ্ট লাগে তাই না? আল্লাহ বলবেন, কি ব্যাপার, সালাত পড়ো নেই কেন? আল্লাহ, ঠান্ডা ঠান্ডা। রাত 3টার সময় কাউরান বাজারে মাছগুলি উঠেছিল, মাছগুলি তো ফেরেশতায় ধরে নাই, ধরেছিল তোমার মতো মানুষ। রাত 3টার সময়, রাত 12টার সময় জাল টেনেছিলে পুকুরে নেমে, সেই তাজা মাছ কাউরান বাজারে তুলেছিলে ফজরের আগে। রাত 3টার সময়, রাত 12টার সময় জাল টানতে, তখন তোমার ঠান্ডা লাগে নাই, অজু করতে ঠান্ডা লেগেছিল কেন? অজু করতে ঠান্ডা লেগেছিল কেন? আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। আমি তো ট্রেনে উঠি, একদম স্লিপারে ভিতরে যায়, আপনার বার্থে যায়, শুয়ে পড়লাম, শোয়ার জায়গা। আর ওই ট্রেনের দরজার সামনে বসে আছে অসহায় মানুষ। আল্লাহ আমাকে কত বড় নিয়ামত দিয়েছে যে আমি শোয়ার জায়গা পেয়েছি, আর ও বসার জায়গা পায় নেই, দরজার সামনে বসে আছে কনকনে শীতের মধ্যে। আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি। আল্লাহ, তোমার নিয়ামতের আমি স্বীকার করেছি, আর আমার পাপের স্বীকার আমি করেছি। তোমাকে ডাকতে পারি না আমি, আমার বাড়িতে গিজারের পানি গরম, তা আমি উজু করতে পারি না। পানি গরম করার জগ পাওয়া যায়, 200-300 টাকা দিলে ভালো পাওয়া যায়, আর নর্মালটা 80-90-100 টাকায় পাওয়া যায় প্লাস্টিকের জগ, ওয়াটার জগ। পানি গরম করা যায়। খেরের লাড়া জ্বালিয়ে আমার মা পানি গরম করে দিয়েছে, আর বলছে, বেটা সালাদটা পড়ো, আল্লাহ মাকে জান্নাত নসিব করো, বাবাকে জান্নাত নসিব করো। খেরের লাড়া জ্বালায়, পাটখড়ি জ্বালায় পানি গরম করে বেটাকে সালাদ পড়িয়েছে মা। এখন তোমার বাড়ি গিজার আছে, তাও তোমার ঘুম ভাঙে না। গরম পানি, ঠান্ডা পানি, এয়ার কন্ডিশন সব বন্দোবস্ত আছে। আল্লাহু আকবার। কি জবাব দিবে মানুষ আল্লাহর কাছে? তওবা ইস্তেগফার এমন একটা জিনিস, ইস্তেগফার করলে আল্লাহ খুশি হয়, ইস্তেগফার করলে নিজের প্রশান্তি এসে যায়।
ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। সালাতুল হাজত, সালাতুত তওবা আর সালাতুল ইস্তেখারা, এটা করব কি করব না, কিনবো কি কিনবো না, নিব কি নিব না, দিব কি দিব না, ইস্তেখারা করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা নাদিমা মান ইস্তাখারা ওয়া শাওয়ারা, কোশ্চিন কালেও সে অনুতপ্ত হবে না যে পরামর্শ করে কাজ করে আর ইস্তেখারা করে কাজের আগে। ইস্তেখারার সালাত তো শুনি নেই হুজুর, আজকে তো নতুন শুনতেছি। এক মুরব্বী একদিন বলতেছিল, ইস্তেগফার খাড়া করে দেখো। ইস্তেখারা শব্দটা সে শোনে নাই কোনোদিন। বলছে হাসান সাহেব বললেন যে ইস্তেগফার খাড়া করে দেখো। তাহলে আরেকজন আবার হাসে, কয় ইস্তেগফার খাড়া করে কি করে? ইস্তেখারা একটা শব্দ, তো বেচারা সাধারণ মানুষ গ্রামের লোক কয় ইস্তেগফার খাড়া করে দেখো। তো ইস্তেগফার খাড়া করে কি করে? হাসে আর টিটকারি করে। দেখো না, এই তো বিদ্যা বুদ্ধি এরা চলে। আমি বললাম শোনো, এদের হিসাব কম হবে। যারা দুনিয়াতে যত বড় ট্যাটন তাদের হিসাব তত বেশি কঠিন, আর যারা দুনিয়াতে যত হাবা গোবা পরকালে তাদের হিসাব তত সহজ। যে হাফ ম্যাড তার হাফ মাপ, যে ফুল ম্যাড তার ফুল মাপ। পাগলের কোনো হিসাব হবে না, অবুঝ লোকের হিসাব হবে না, সরল সুদা হাবা গোবা লোকের হিসাব কম হবে। এরা হলো ভোলা ভালা লোক। তওবা ইস্তেগফারের জন্য কয়েকটা শর্ত আছে। এক নম্বর শর্ত হলো বিগত দিনের সকল পাপ একবার ছেড়ে দিয়ে বিগত দিনের পাপের জন্য অনুতপ্ত হতে হবে। সামনে যাতে ওই পাপ আর কোনোদিন না ঘটে সেই জন্য দৃঢ় সংকল্প নিতে হবে। 3 নাম্বার হলো, 1 নাম্বার পাপ ছেড়ে দিতে হবে, সম্পূর্ণরূপে পাপ ছেড়ে দিয়ে তওবা করতে হবে। 2 নাম্বার বিগত দিনের পাপের জন্য অনুতপ্ত হতে হবে। 3 নাম্বার আগত দিনে যাতে পাপ না হয় সেই জন্য দৃঢ় সংকল্প নিতে হবে। আর 4 নাম্বারটা খুব কঠিন, রাদ্দুল মাজলামা, পাওনাদারের পাওনা দিয়ে দেওয়া। তওবা যদি করতে চান, মসজিদ থেকে বের হওয়ার সময় পাবেন কিনা জানি না, বোনের অংশ দেন না। 36 বছর পার হয়ে গেছে, বাপ মরেছে, এখনো সেই বোনের অংশ খেয়েই যাচ্ছেন। একটি দানার হিসাব হবে, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। কত লোক যেই পয়েন্টে ফেঁসে যাবে তার কোনো উপায়ই নেই। বোনদেরকে ডেকে বলেন, না দিতে পারলে বোন কিছু দিতে পারলাম না রে, তোরে এই দিলাম, মাফ করে দিস। বোন যদি অন্তর থেকে মাফ করে দেয় তাহলে মাফ হবে, না হলে ক্ষয়ং আল্লাহ ক্ষমা করবেন না। হকুল ইবাদ নষ্ট করলে, মানুষের সম্ভ্রম নষ্ট করলে, মানুষকে বকা দিলে, মানুষকে গালি দিলে কোশ্চিন কালেও ক্ষমা হবে না যতক্ষণ পর্যন্ত ওই লোক ক্ষমা না করবে যাকে আপনি গালি দিয়েছেন। সেই লোকটা তো মরে গেছে। গাড়ির মধ্যে একটা লোকরে ধাক্কা মেরেছিলাম, সেই লোকটাকে তার পাই না। একজন লোকের পাওনা টাকা দেই নেই, তাকে তো আর খুঁজে পাওয়া যাচ্ছে না। সে যদি মুসলিম হয় তাহলে তার নামে দান সদকা করবে, আর যদি অমুসলিম হয় তাহলে তার জাত বংশের কোনো লোককে ওই টাকাটা দিয়ে দিবে, আর আল্লাহর কাছে ক্ষমা চাবেন। কাউকে যদি গালি দিয়ে থাকেন তার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাবেন আর বলবেন, আল্লাহ ওই লোকটাকে গালি দিয়েছিলাম, তুমি তাকে ক্ষমা করো। যত বড় মজলিসে তাকে অপমান করেছেন তত বড় মজলিসে বলতে হবে, আমি সেদিন অপমান করেছি, আমি অনুতপ্ত। লজ্জা লাগে? অপমান করার সময় লজ্জা লাগে নাই? তখন ওই লোকটাকে ঘাড়ে ধাক্কা দিয়ে বের করে দিয়েছেন, তখন খারাপ লাগে নাই? ওই লোকের খারাপ লাগে নাই? ওই লোক যে তোমার দরজার কিনারে দাঁড়িয়ে দাঁড়িয়ে কতক্ষণ কেঁদে কেঁদে তারপর চলে গেল, ওই চোখের পানির পাওয়ার তুমি জানো? বড় কঠিন পাওয়ার। একজন হুজুর সাহেবকে নিতে এসেছে জালসা কর্তৃপক্ষ, মসজিদের মুয়াজ্জিনকে পাঠিয়ে দিয়েছে, আমাদের মসজিদের জালসা, ওই হুজুরকে নিয়ে আসো। আলেম সাহেব বড় মানুষ তো, টাকাওয়ালা লোক, তো বলছে কী চাও তুমি? বলে আমাদের ওখানে সভা তো, তাই মসজিদ কমিটি আমাকে পাঠিয়ে দিস। তুমি কি? বলে আমি মুয়াজ্জিন।
যাও, যাওয়ার সময় নেই আমার, যাওয়ার সময় নেই। আপনি দাওয়াত নিয়েছেন তো, আপনার নামে পোস্টার বিজ্ঞাপন হয়েছে, এলো চিটার, এক শ্রেণীর চিটার আছে, ধর্ম প্রচার করে, মৃত্যু একদিনে 2-3টা জালসা রাখে, এদেরকে চিহ্নিত করে শায়েস্তা করা জরুরি। ধর্মের নামে চিটারি চলবে না। তারপরে সে ওইভাবে গেল, তো বলছে যে হুজুর আমি তো মসজিদের মুয়াজ্জিন, তা আমি যে ওখানে মসজিদ কমিটিকে কি বলবো, আমি কি বলবো, আপনি কি বলবেন, শেষে আমার চাকরি থাকবে না, আমি গরিব মানুষ, কি বলবো আপনি শিখাই দেন। তো তুমি যা বলবা যে হুজুর সাহেব অসুস্থ, জ্বর আসছে, এটা বলে দিও, যাও। তো মুয়াজ্জিন ওই গেটের সামনে দাঁড়ায় দাঁড়ায় কতক্ষণ কাঁদলো, কাঁদি কাঁদি চোখ টোক মুছিয়ে তারপর চলে গেল। কিছুক্ষণ পরে হুজুর সাহেব বলছে, ওনার মসজিদের মুয়াজ্জিনকে বলছে, এই মুসা, আমার শরীরে না জ্বর জ্বর ভাব। বলছে আপনার জ্বর অবশ্যই আসবে। মুয়াজ্জিন বলছে আপনার জ্বর অবশ্যই আসবে, আপনি মিথ্যা অসুস্থতার কথা বলে আপনি লোকটাকে ফেরত দিয়েছেন। ওই লোকটা কি চলে গেছে মুসা? বলছে না, ওই লোকটা আপনার দরজার সামনে অনেকক্ষণ কাঁদলো, কাঁদে চোখ মুছে তারপর চলে গেল। মজলুমের চোখের পানি পৃথিবীর কোনো কিছু ঠেকাতে পারে না, কঠিন জিনিস। মজলুম যদি চোখের পানি ছেড়ে দেয়, আল্লাহ পাক বলছেন ইন্নী হারামতু যুলমা আলা নাফসি, আমি নিজের উপরে জুলুম হারাম করেছি, আমি নিজে জুলুম করি না, এই জুলুমটা আমার জন্য আমি নিজেকে হারাম করে নিয়েছি। ওয়া জাআলতুহু মুহাররামান বাইনাকুম, আর তোমাদের জন্য হারাম করে দিই, ফালা তাযালামু, খবরদার একে অপরের উপর জুলুম করো না। তাহলে রাদ্দুল মাজলামা। আর একটা হলো সময় থাকতে তওবা করা। কয়টা হলো? 4টা হলো। সময় থাকতে তওবা করা। সময় কি? ইন্নাল্লাহা ইয়াকবালু তাওবাতাম রিন মা লাম ইউগারগির, মৃত্যুর যন্ত্রণা আসার আগ পর্যন্ত তওবা কবুল হবে, মৃত্যুর টাইমে তওবা করলে সে তওবা আল্লাহ কবুল করবে না। ইন্নাল্লাহা ইয়াকবালু তাওবাতাম রিন হাত্তা তাতলুয়া শামসু মিন মাগরিবিহা, পশ্চিম আকাশে সূর্য উদয় হওয়ার আগ পর্যন্ত তওবা কবুল হবে। পশ্চিম আকাশে সূর্য উদয় হয়ে গেলে আর তওবা কবুল হবে না। আল্লাহ পাক আমাদেরকে তওবা ইস্তেগফার করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।